নমস্কার বন্ধুরা, শিউলির সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে শুনব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রথম মানবী। গল্পটা শুরু করার আগে তোমাদের বলি, যদি গল্পটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টস করে জানিও। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রথম মানবী। ভোরবেলা সেই নারী প্রবেশ করল আদিম উদ্যানে। তখন পৃথিবীর সৃষ্টিরও উষাকাল। কোথাও কোনো শব্দ নেই, যত দূর দৃষ্টি যায় মনুষ্য আকারের কোনো প্রাণী নেই। লতা গুল্মে ক্ষুদ্র বৃহৎ তরু বৃক্ষে ফুটে আছে বিভিন্ন বর্ণের ফুল, সেগুলোরও নাম নেই। কোথাও ফুল থেকে ফল হয়েছে, কোনো কোনো গাছের শাখা ফল ভারে নুয়ে পড়েছে, সেই সব ফলও নামহীন। এখানে ফুলের সৌরভে আর কোনো কটু গন্ধ মেশেনি। বাতাস স্নিগ্ধ, মাঝে মাঝে বয়ে চলেছে তরঙ্গময় নির্ঝরিণী। তার জল স্ফটিক স্বচ্ছ, একেবারে তলদেশের পাথরগুলি পর্যন্ত মালিন্যহীন। বাতাস ও ঝর্ণা ছাড়া আর যা সঞ্চরণশীল তা হলো কুয়াশা, যেন আকাশের মেঘ নিচে নেমে এসে ভূমি স্পর্শ করতে চাইছে। তবে পূর্ব গগনের তরুণ সূর্য আস্তে আস্তে এদের ভক্ষণ করতে শুরু করেন। কুয়াশাই সূর্যের প্রাতরাশ। আস্তে আস্তে পা ফেলে হাঁটছে সেই রমণী। তার শরীরে কোনো আবরণ নেই, আভরণ নেই। সুদীর্ঘ চুল পিঠ ছাড়িয়ে নেমেছে মসৃণ নিতম্বে। দুই বাহু ও উরুসন্ধিতেও নবীন তৃণের মতো রোম। নাসিকা তীক্ষ্ণ, হৃদয় গাঢ়, অক্ষিপল্লব সূক্ষ্ম। তার বক্ষের দুটি ঢেউ এবং কটিদেশের খাঁজ কোনো শিল্পীর নিপুণ হাতে গড়া। ঢেউর দুটিতে ভাসছে স্ফুটনোন্মুখ দুটি কুঁড়ি, যাদের অর্ধকলার মতো নাভি। রমণীটি যেন ঈষৎ উন্মনা, কোনো দিকেই স্থির দৃষ্টিপাত করছে না। তার কোনো বয়স নেই, তার বাল্য কিশোরীকাল নেই, ভবিষ্যৎ জরা সম্পর্কে কোনো উপলব্ধি নেই। সে যৌবনজাত। সে দেখেছে মাত্র কয়েকটি ঋতু, বসন্ত, শীত, গ্রীষ্ম, বর্ষা। এবারেও সে টের পাচ্ছে আসন্ন শীতের মিহিন বাতাস। এই আদিম উদ্যান ছেড়ে সে যেতে বাধ্য হয়েছিল এক বর্ষার রাতে। আশ্রয় নিয়েছিল দূরবর্তী এক পাহাড়ের গুহায়। এখানে তার ফেরা নিষেধ, তবু মাঝে মাঝে তার শরীর তোলপাড় করে দেয় এক ঘূর্ণি হাওয়া। তার সবকটি আঙুলের অগ্রভাগ, এমনকি কানের লতিতেও জ্বালা ধরায়। অনেক গণ্ডূষ জল পান করলেও তৃষ্ণা মেটে না, ঘুম আসে না রাত্রে। যেমন কাল সারা রাত সে চক্ষু মেলে শুধু অন্ধকার দেখেছে। পর্বত গুহা ছেড়ে সে যে আজ প্রত্যুষে চলে এসেছে তা সে নিজেই জানে না। এক জলপ্রপাতে স্নান সেরে সে হাঁটতে শুরু করেছিল বিপরীত দিকে। সচেতন সিদ্ধান্ত ছাড়াও মানুষ এমনভাবে কখনো কখনো যায়। দিনের পর দিন একাকিত্ব তার অসহ্য বোধ হচ্ছিল। সে নেমে এসেছে সমতলে। এ উদ্যানে কোনো নির্দিষ্ট পথ নেই। কখনো কখনো বৃক্ষগুলির শাখা প্রশাখা দুহাতে সরিয়ে যেতে হয়, পায়ে লাগে লতা জাল, কখনো পার হতে হয় অপ্রশস্ত সরণি। হঠাৎ ঝুপঝুপ করে বর্ষণ শুরু হলো। এখানকার বৃষ্টি শীত গ্রীষ্ম মানে। রমণীটি একটি বৃহৎ বৃক্ষের তলায় এসে দাঁড়ালো। সেখানে একটি দুগ্ধবতী গাভীও আশ্রয় নিয়েছে। তার গাত্রবর্ণ পিঙ্গল। এই প্রকার গাভীদের চক্ষু সব সময় সজল থাকে।
সে গাভীটির গলকম্বল স্পর্শ করে স্নেহ জানাতেই গাভীটি সন্তোষজনক শব্দ করল। অর্থাৎ সে এই নারীকে চিনতে পেরেছে। কয়েক বিন্দু দুগ্ধকরণ হলো তার বাঁট থেকে। এবার সে অনুভব করল অনেক গাছপালাও যেন তার উপস্থিতি সম্পর্কে সচেতন। নানা রকম অদৃশ্য তরঙ্গ লাগছে তার শরীরে। সে সহাস্যে বলল, কেমন আছো তোমরা সকলে? আমি এসেছি বলে খুশি হয়েছ তো? হাসিটি সত্য, কথাগুলি অনুচ্চারিত। এখনো মনুষ্য ভাষার সৃষ্টি হয়নি। এই রমণী হাসতে পারে, সশব্দে কাঁদতে পারে, কণ্ঠ দিয়ে কখনো দু একটি সুর ধ্বনিত হয়, কিন্তু অর্থবহ কোনো শব্দ সে জানে না। ভাষা নেই, কিন্তু ভাব আছে তো। তাই অনেক কথা হয় অনেকের সঙ্গে, নিঃশব্দে, মনে মনে। তার নিঃশব্দ প্রশ্নের উত্তরে সে নানা দিক থেকে যেন তরঙ্গে তরঙ্গে ধ্বনিত হলো, অনেক দিন পর এলে, তোমাকে দেখে খুশি হয়েছি অবশ্যই, তুমি আরো সুন্দর হয়েছ। একটি গাছ থেকে একটি বর্তুল গড়নের পাকা ফল এই মুহূর্তে খসে পড়ল মাটিতে। এটাও যেন ভাষা। গাছটি স্বাগত জানাচ্ছে তাকে। যুবতীটির মন ভার ছিল। গত রাতে তার বুক ভরা ছিল কান্নায়। এখন সে অনেক স্বচ্ছন্দ বোধ করল। বৃষ্টি থেমে গেছে। সে ফলটি তুলে নিয়ে গিয়ে বসল এক ঝর্ণার ধারে পাথরের পৈঠায়। সারা আকাশ জুড়ে রামধনু ফুটে উঠেছে। সে এখন যে পাহাড়ের গুহায় থাকে, সেখান থেকে কোনো দিনই রামধনু দেখা যায় না। এখন পরিচিত রামধনুকে দেখেও সে প্রশ্ন করল, কেমন আছো? রামধনু উত্তর দিল কিনা তা বোঝা গেল না। আকাশ থেকে চোখ ফিরিয়ে সে তাকালো জলের দিকে। দেখতে পেল নিজের মুখের প্রতিবিম্ব। এই জন্যই সে বারবার জলের ধারে বসে। দিনের পর দিন নিজের মুখচ্ছবি ছাড়া সে আর কোনো মানুষকে দেখে না। নিজের সঙ্গেই শুধু কথা কয়। ঝর্ণার ওপাশ থেকে কি একটা প্রাণী সাঁতার কেটে আসছে। এদিকে আসার পরে বোঝা গেল একটি সাপ। বেশ দ্বিখল চেহারা, চক্ষু দুটি কপালের ওপরে। জলেই অর্ধেক শরীর ডুবিয়ে সে চেয়ে রইল রমণীদের দিকে। ভয় পাবার প্রশ্ন নেই। এই সাপটিকে সে এখানে আগেও কয়েকবার দেখেছে। কাছাকাছি এসে চেয়ে থাকে এক দৃষ্টিতে, কি যেন বলতে চায়। কিন্তু সাপের মনের তরঙ্গের সঙ্গে এই রমণীর মনের তরঙ্গ মেলে না, তাই সে কিচ্ছু বুঝতে পারে না। রমণীটি তাকে বলল, তুমি যাও। তবু সাপটি স্থির হয়ে রইল এক জায়গায়। রমণী তখন হাঁটতে শুরু করলো পুনরায়। ঝর্ণাটি কিছুটা নিচের দিকে নেমে গিয়ে মিশে গেছে একটা স্রোতস্বিনীর সঙ্গে। দূর থেকে সেই সঙ্গম স্থানটি দেখা যায়, যেখানে জঙ্ঘা পর্যন্ত জলে ডুবিয়ে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। সেও রমণীরই মতো, সেও নিপাট নগ্ন। তার শরীর অনেকটা রোমশ, দীর্ঘ কেশ, মুখমণ্ডল শ্মশ্রুতে প্রায় আবৃত, সুঠাম বক্ষ। পুরুষটিকে দেখা মাত্র রমণীটির আশির পদনখ শিহরিত হল। তারপর জ্বালা, তারপর উত্তাল বক্ষ স্পন্দন। তার ইচ্ছে হলো তৎক্ষণাৎ ঝড়ের মতো ছুটে যেতে, ওই কঠিন বক্ষে তার কোমল বক্ষ মেলাতে, তার শরীরের প্রতিটি অণু পরমাণু ওই মানুষটির সঙ্গে লীন হতে চায়। তবু সে নিজেকে সংযত করল। এ উদ্যান তার জন্য নিষিদ্ধ। এখানে সে বিধি ভেঙে এসেছে। যদি ওই পুরুষ তাকে প্রত্যাখ্যান করে, যদি আরো কঠিন হয়ে ওঠে, তাকে দূরে ঠেলে দেয়। এখানে অলক্ষ্যে কোথাও আছে সৃষ্টিকর্তার 3 প্রহরী। যদি পুরুষটি তাদের ডাকে, সে আপন মনে বলল, হে সখা, তুমি তো নিঃসঙ্গ। আমরা বিবাদ করেছি, তবু তো আমি দূরে সরে থাকতে পারি না।
তোমারও কি মন উচাটন হয় না? তুমি তো কখনো এই উদ্যান থেকে বেরিয়ে পর্বত গুহায় আমার সন্ধানে যাওনি। তুমি কি এখনো ক্রোধ পুষে রেখেছ? শরীর চাইছে ধেয়ে যেতে, মন টেনে ধরছে রাস। রমণীটি এক স্থানে স্থির, অথচ দোদুল্যমান। আকাশে রামধনুটি এখনো মিলিয়ে যায়নি। প্রকৃতিতে চলছে সুন্দরের কত রকম খেলা, বাতাসে মুগ্ধতার আবেশ। তবু ওই পুরুষটিকে দেখার পর রমণীটির আর কোনো দিকে মন গেল না। নিদারুণ তৃষ্ণার্তের মতো সে এক দৃষ্টিতে চেয়ে রইল পুরুষটির দিকে। একটু পরে পুরুষটি মিলিয়ে গেল জঙ্গলের আড়ালে। কোথাও একটা পাখি খুব জোরে ডেকে উঠল। তার ধ্বনিটি অনেকটা যেন টিট্রিপ কিংবা লিল্লিত। একবার মনে হয় টিট্রিপ, আর একবার মনে হয় লিল্লিত। রমণীটি ঘোর ভেঙে পাখিটাকে খুঁজতে লাগল। এই পাখির ডাক শুনেছে সে, কখনো দেখতে পায়নি। কিছু কিছু পাখি শুধু ঘন পাতার আড়ালে বসে ডাকে, কিন্তু যখন প্রকাশ্যে আসে কিংবা উড্ডীয়মান তখন ডাকে না। রমণীটি ব্যাকুলভাবে বলল, ওরে পাখি, আরো জোরে ডাক, নিচের দিকে নেমে যা। আমার পুরুষ যেন এই ডাক শুনতে পায়, তাহলে হয়তো আমার কথা তার মনে পড়বে। এই পাখির ডাক থেকেই রমণীটির নাম লিলিত। সৃষ্টিকর্তা প্রথম যে মানব সৃষ্টি করেন সে পুরুষ। জল, মৃত্তিকার মতো প্রকৃতির উপাদান দিয়েই সে গড়া। প্রাণ প্রতিষ্ঠার পর মুগ্ধ দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বললেন, তোমার নাম দিলাম আদম। পরে তুমি বহু নামে পরিচিত হবে। তুমি স্বচ্ছন্দে এই স্বর্গোদ্যানে বিচরণ করো। কিছুদিন পরেই তিনি বুঝতে পারলেন তিনি একটা গভীর ভুল করেছেন। তিনি প্রথম মানুষটি গড়েছেন অনেকটা নিজের শরীরের আদলে, কিন্তু তিনি তো নারীও নন। তার তো এক থেকে বহু হওয়ার প্রয়োজন নেই। তিনি অদ্বিতীয়, তিনি এলোহিম। কিন্তু মানুষটিকে তিনি পুরুষলিঙ্গ দিয়েছেন। সে অবিরাম বিপরীত লিঙ্গের একজনকে চাইবে। তার অন্যান্য সব সৃষ্টি তো এক থেকে বহু হয়। আদমের উপভোগের সব উপাদানই আছে এই কাননে। তবু প্রায়শই সে নিরানন্দে থাকে। কারণটা সে নিজেই জানে না। দূর থেকে লক্ষ্য করে তার স্রষ্টা সেটা বোঝেন। তার শ্রেষ্ঠ কীর্তির মনোবেদনা দেখে তিনি ব্যথিত হন নিজেও। আবার একদিন সময় করে তিনি শিল্পকার্যে মন দিলেন। প্রকৃতির সব কিছুর সৌন্দর্য থেকে ছেনে ছেনে তিনি গড়ে তুললেন এক তিলোত্তমা মূর্তি। পুরুষের তুলনায় এর সব কিছুই কোমল, এমনকি হাতের আঙুলের লীলায়িত ভঙ্গি পর্যন্ত। প্রাণ সঞ্চার করা মাত্র শায়িত মূর্তিটি উঠে দাঁড়ালো, একেবারে পুরুষটির মুখোমুখি। দুজনে এমনভাবে চেয়ে রইল যেন সেই দৃষ্টিতে রয়েছে একটি সেতু। আর তখনই শোনা গেল সেই পাখিটির ডাক, টিট্রিপ লিল্লিত। তৃপ্তির হাসি ফুটে উঠল সৃষ্টিকর্তার মুখে। এতদিনে সম্পূর্ণ হলো তার সৃষ্টির কাজ। তিনি এই মানব মানবীকে বললেন, এবার তোমরা এই পৃথিবীকে চালনা করার ভার নাও। আদম, ওই পাখিটির ডাক অনুযায়ী তোমার এই সঙ্গিনীর নাম রাখা হলো লিলিত। তোমরা পরস্পরের পরিপূরক হও। কখনো কোনো সংকট হলে আমার শরণাপন্ন হও। আমি তোমাদের শব্দ দেব, ভাষা দেব, কিন্তু তা আয়ত্ত করতে তোমাদের সময় লাগবে। ততদিন তোমরা মুখোমুখি দাঁড়ালেই তোমাদের মনের তরঙ্গ বিনিময় হবে। মুখ দিয়ে কিছু উচ্চারণ না করেও তোমরা পরস্পরের সব বাক্য হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। সৃষ্টিকর্তা অদৃশ্য হয়ে যেতেই আদম তার সঙ্গিনীকে বলল, এখন তোমার শরীরে ধূলি লেগে আছে, এসো আমরা অবগাহন করি। তারপর কাটতে লাগলো দিনের পর দিন। দুজনের পরিচয় প্রগাঢ় হলো। অবশ্য শরীর মিলনের চেতনা জাগল না।
তারা দুই কুরঙ্গ কুরঙ্গীর মতো পাশাপাশি বিচরণ করে স্নান করে একসঙ্গে, ফলমূল ভাগ করে খায়, শুয়ে থাকে কাছাকাছি। এক মুহূর্তের জন্য বিচ্ছেদ নেই। এমনকি ঘুমের মধ্যেও একবার জেগে উঠে পরস্পরের দিকে তাকিয়ে থাকে। একদিন একটা গাছ থেকে একটি সুপক্ক ফল পাড়তে গেল লিলিত। আদম বলল, ও ফলটি নিও না। সরল কৌতূহলে লিলিত জিজ্ঞেস করল, কেন? আদম বলল, কোন ফলটি ভালো আমি তোমায় চিনিয়ে দেব, আমি আহরণ করে দেব তোমার জন্য। লিলিত সহাস্যে বলল, হে সখা, তুমি দেবে, আমি অঞ্জলি পেতে গ্রহণ করব। আর একদিন এক নতুন জলাশয়ে অবগাহন করতে চাইল লিলিত। তার এক বাহু চেপে ধরে আদম বলল, ওখানে নেমো না। লিলিত বিস্মিত হয়ে জানতে চাইল, কি কারণে? আদম বলল, এই সরোবরে কয়েকটি ফুল ভাসছে, এই ফুলগুলো আমি আগে দেখিনি, জলে কেন ফুল ভাসবে? চলো, তোমাকে আমি অন্য নির্মল সলিলে নিয়ে যাব। নতুন সরোবরটিতে আর ওদের অবতরণ করা হলো না। এক অপরাহ্নে আকাশ ধারণ করল রুদ্র রূপ। সূর্য হারিয়ে গেলেন ঘন কালো মেঘের আড়ালে। সেই মেঘও যেন কঠিন পাথরের মতো কঠিন। পরস্পরের সঙ্গে সংঘর্ষে শব্দ হতে লাগলো প্রচণ্ড, যেন সৃষ্টিকর্তার সঙ্গে স্পর্ধা করছে তার কোনো প্রবল প্রতিপক্ষ। আজ সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেবে। মাঝে মাঝে যেন সূর্যের চেয়েও তেজি বিদ্যুৎ চমক। আগে একবার আকাশে এরকম রণহুঙ্কারের সময় সৃষ্টিকর্তা আদমকে দর্শন দিয়ে অভয় জানিয়েছিলেন। আদম তাই জানে, আকাশে যতই তর্জন গর্জন হোক এক সময়ে থেমে যাবে। লিলিত দেখেনি আকাশের এই রূপ। কোনো অজানা আশঙ্কায় কম্পিত হচ্ছিল তার বুক। তারপর শুরু হলো ঝড়। এমনই তার শক্তি এবং তীব্র বেগ যে বহু বৃক্ষের শাখা ভেঙে পড়তে লাগলো। কোনো কোনো বৃক্ষ সমূলে উৎপাটিত হয়ে চলে গেল সুদূরে। এরকম সময়ে পাহাড়ের গুহা তবু নিরাপদ। ওরা দুজনে বসে রইল একটি প্রায় শুষ্ক নদীর খাতে। তার একদিকটা প্রাচীরের মতো, ওপর দিয়ে অনেক কিছু উড়ে গেলেও ওদের গায়ে লাগে না। ঝড়ের পরে এলো বর্ষণ। প্রস্তর মেঘ এখন দ্রব। আকাশ যেন এক হ্রদ একসঙ্গে নেমে আসছে মাটিতে। নদীর খাতে ওরা দুজনে কিছুটা আশ্রয় পেয়েছে বটে, কিন্তু কিছুক্ষণ ধারাপাতের পর ওদের শৈত্যবোধ হলো। পাথরে হেলান দিয়ে বসেছিল পাশাপাশি। একসময় আদম বলল, লিলিত, তুমি কাঁপছ? তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে আচ্ছাদিত করে থাকব। পরম যত্নে সেই পুরুষ তার সঙ্গিনীকে শীতের বাতাস এবং বৃষ্টির ছাট থেকে রক্ষা করবার জন্য সর্বাঙ্গ আবৃত করে রইল। বুকে বুক, মুখে মুখ, হাতে হাত, উরুতে উরু। একটু পরেই মিলিয়ে গেল শীতবোধ। এককভাবে সমস্ত নারী ও পুরুষেরই শরীরে শীত আশ্রয় নিতে পারে, কিন্তু দুজনে আলিঙ্গনাবদ্ধ হলে শীত পলায়ন করে। তখন সেই দুই শরীরের দখল নেয় উষ্ণতা। ওদের এই অভিজ্ঞতাই ছিল না। দুজনেই বিস্মিত হয়ে পরস্পরের নাম ধরে ডেকে উঠল, আদম, লিলিত। উষ্ণতা ক্রমশ সঞ্চারিত হতে লাগলো শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। আগুনের মতো এতে দহন নেই, আছে পরস্পরের মধ্যে মিলিয়ে যাবার আশ্লেষ। এক সময় আদম অনুপ্রবেশ করল লিলিথের গভীরে। স্বয়ং প্রকৃতি তাদের নির্দেশ দিতে লাগলেন। মনুষ্য জীবনে যে এত সুখ আছে তা জানত না দুজনের কেউ। এক সময়ে এই মিলন খেলা সাঙ্গ হবার পর শ্রান্তভাবে পাশাপাশি শুয়ে রইল এই নারী ও পুরুষ। অবিলম্বেই ঘুম এসে গেল। এরপর কয়েকটি দিন সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, রাত্রি নেই, যে কোনো সময় যে কোনো স্থানে ওরা মেতে উঠতে লাগলো এই মিলন খেলায়।
সমস্ত পশু পাখি, বৃক্ষলতা, কীটপতঙ্গের মধ্যেও যে অনবরত এই মিলন খেলা চলছে, আগে তা ওরা লক্ষ্যই করেনি। এবার সকৌতুকে ওদের লক্ষ্য করতে লাগলো প্রাণীকুল। দিন কেটে যাচ্ছে এক রোমাঞ্চকর উন্মাদনায়। এখন বৃষ্টি, রৌদ্র, ঝড়, বিদ্যুৎ সবই বেশি বেশি ভালো লাগে। সময় বড় মোহময়। একদিন সেই নদীর খাতে, যেখানে নরম তৃণভূমিতে ওরা একটি শয্যা নির্মাণ করেছে, আদম লিলিথের হাত ধরে মিলনের আহ্বান জানালো। লিলিথ আদমের বুকে মুখ ঘষতে ঘষতে বলল, সখা, অনেকবার আমরা মিলন সুখ পেয়েছি। আমি নিচে, তুমি ওপরে। আজ আমরা বিপরীত বিহার করি না কেন? তুমি আগে শয়ন করো। আদম বিস্মিতভাবে বলল, আমি নিচে থাকবো কেন? লিলিথ বলল, দেখি না কেমন লাগে। আদম বলল, না, তা হয় না। লিলিথ চপলভাবে বলল, কেন হবে না? এসো না, পরীক্ষা করে দেখি। আদম বলল, তা হয় না লিলিথ। প্রথমবার আমরা যেমনভাবে শুরু করেছি সেটাই প্রকৃতির নির্দেশ। পুরুষের ইচ্ছেটাই নারীর কাম্য, নারীর ওপরে পুরুষ। এবার লিলিথের বিস্ময়ের পালা। ভুরু উত্তোলন করে বলল, প্রকৃতি কে? তিনি আমায় কেন নির্দেশ দেননি? আদম বলল, প্রকৃতি আমাদের সৃষ্টিকর্তার এক প্রতিনিধি। লিলিথ বলল, কিন্তু সৃষ্টিকর্তা তো আমাদের বলে গেলেন আমরা পরস্পরের পরিপূরক। আদম বলল, অবশ্যই। ক্ষুদ্র বৃহতেও তো পরিপূরক হয়, দুর্বল এবং সবলে। আমি তোমাকে সবসময় রক্ষা করব, তুমি আমায় মাধুর্য দেবে, এইভাবে আমরা পরিপূরক। লিলিথ বলল, একেবারে সমানে সমানে পরিপূরক কি আমরা হতে পারি না? আদম কিছু না বলে শুধু হাসল। লিলিথ আবার বলল, একদিন আমি আগে অবগাহনে নেমে তোমাকে ডাকি, আবার কোনোদিন তুমি আগে ঝাঁপ দাও, এও তো সেরকম। আদম বলল, অবুঝ হয় না সখী, এও সেরকম নয়। পুরুষের ওপরে নারীকে যেতে নেই। এসো, আমি উত্তপ্ত হয়েছি। কেন যেন লিলিথের মনটা বিষাদাচ্ছন্ন হয়ে গেল। সে আদমের বক্ষে থেকেও তাপ বোধ করল না। সে উঠে গিয়ে নদীতে নামল। একা দাঁড়িয়ে রইল কোটিতট নিমগ্ন জলে। পরদিন আদম আবার তাকে আহ্বান জানালো। আজও লিলিথের সেই একই শর্ত, সে ওপরে থাকবে। আদম তাকে অনেক বোঝাবার চেষ্টা করল, কিন্তু এই কোমলাঙ্গী তরুণীটি যে এমন কঠিন প্রতিজ্ঞ হতে পারে তা আগে কল্পনাই করা যায়নি। লিলিথ বলল, আমরা সারা দিনক্ষণ সব কিছু একসঙ্গে করি, তবু কেন আমরা দুজনে সমান হতে পারবো না? তো বুঝিয়ে দাও। আমি লক্ষ্য করেছি, আমি কোন গাছের ফল খাবো, কোন সরোবরে স্নান করব, সে ব্যাপারেও তুমি আমাকে নির্দেশ দিতে চাও। আমার বোধ বুদ্ধি তোমার তুলনায় কিসে কম? সরোবরে ফুল ভাসলে সে সরোবর কেন অস্পৃশ্য হবে? আদম বলল, আমার কথা অনুযায়ী চললে তোমার কদাচ বিপদ হবে না। আমি তোমার সব ভার নিয়েছি, তাই তুমি সব রকম চিন্তা থেকে মুক্ত থাকতে পারো। লিলিথ বলল, তোমার শরীর যেসব উপাদান দিয়ে গড়া, আমার শরীরও সেরকম। আমাদের একই রকম প্রাণ, এক জীবন, তবু কেন অসমান হবে? আমি যে বুঝতে পারছি না সখা, আমাকে বুঝিয়ে দাও। আদম বলল, তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না। তুমি তোমার কেশে দুটি পুষ্প গুজে নেবে, তাহলে তোমাকে আরো সুন্দর দেখাবে। লিলিথ করুণ কণ্ঠে বলল, আমি সুন্দর হতে চাই না আদম। আমি তোমার সঙ্গে জীবনের প্রতিটি ব্যাপার সমান ভাগে ভাগ করে নিতে চাই। আদম এবার ঈষৎ বিরক্তভাবে বলল, পুরুষ আর নারী কখনো সমান হতে পারে না, এটাই সৃষ্টিকর্তার নির্দেশ, তা কি অবহেলা করা যায়? লিলিথ বলল, তুমি আগে একবার বলেছিলে
প্রকৃতির নির্দেশ, এখন বলছো সৃষ্টিকর্তার নির্দেশ। তুমি কি করে এই নির্দেশ পাও? আমি কেন পাই না? আদম গম্ভীরভাবে বলল, চতুর্দিকে দৃষ্টিপাত করলে যে অভিজ্ঞতা হয় তা থেকেই এই নির্দেশ বোঝা যায়। সিংহ থেকে শশক পর্যন্ত যে কোনো প্রাণীদের নিরীক্ষণ করো, সব সৃষ্টির মধ্যে পুরুষকেই প্রধান নয়? পুরুষ উপরে, নারী নিচে। লিলিত বলল, পশু জগৎ? কি জানি, সৃষ্টিকর্তা বলেছিলেন আমরা তার শ্রেষ্ঠ সৃষ্টি। আদম বলল, যদি সব ব্যাপারে সমানই হতে হবে তাহলে সৃষ্টিকর্তা পুরুষ আর নারীকে পৃথক রূপ দিয়ে কেন সৃষ্টি করলেন? আমাদের শরীরের গড়ন কি কিঞ্চিত পৃথক নয়? তুমি কি আমার তুলনায় কিঞ্চিত দুর্বল ও খর্ব নও? লিলিত বলল, হ্যাঁ, তা ঠিকই তো। আমি এতটা বুঝতে পারিনি। তবে আরেকটা কথা জিজ্ঞেস করব, রুষ্ট হয় না? আমাদের হৃদয়, আমাদের মস্তিষ্ক, তাও কি ছোট বড়? চিন্তা শক্তিতেও কি আমি তোমার চেয়ে নুনো? আদম বলল, বলেছি তো তোমাকে এসব চিন্তা করতে হবে না। দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর লিলিত আবার আদমের দেহ স্পর্শ করে কোমল কণ্ঠে বলল, থাক মিছে তর্ক। সখা, একবার অন্তত আমরা বিপরীত বিহারের পরীক্ষা করে দেখি না, যদি তাতে উপভোগ আরো বেশি হয়। আদম বলল, এই কদিন আমরা যেভাবে মিলিত হয়েছি তাতে কি আমাদের উপভোগের চরম হয়নি? তুমি তৃপ্তির পূর্ণতা লাভ করনি? বলো বলো, তবে কেন এবং কিসের জন্য অন্য পরীক্ষা? আদম মুখ ফিরিয়ে রইল। লিলিত চলে গেল অন্যদিকে। এইভাবে কাটল কয়েকটি দিন। তারপর এক মেঘাচ্ছন্ন দুপুরে মৃদুমন্দ বাতাস বইছে, পাখিরা ডাকছে পরস্পর মিলন কামনায়, ফুলেরা সৌরভ ছড়িয়ে আহ্বান জানাচ্ছে তাদের দ্বৈতদের। আদমও কামমোহিত হয়ে আলিঙ্গন করতে গেল লিলিতকে। সে আলিঙ্গনে ধরা দিয়ে লিলিত অনুনয় করে বলল, একবার বিপরীত বিহার হোক, অন্তত একবার। তুমি আমার এই ইচ্ছেটুকুর মূল্য দেবে না? এবারে ধৈর্যচ্যুতি হলো আদমের। ক্রোধে জ্বলে উঠে সে বলল, বার শুধু ওই এক কথা। আমাকে অপদস্থ করতে চাস তুই নারী? তোর ইচ্ছে আবার কি? আমার সকল ইচ্ছে মেনে নেওয়াই তোর জীবনের সার্থকতা। আদম সবলে লিলিতকে ভূপতিত করতে যেতেই লিলিত ক্রমে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড় দিল। পুরুষ ব্যাঘ্রের মতো তাকে তাড়া করে গেল আদম। উত্তেজনায়, দুরন্ত বাসনায়, ক্রোধে চিৎকার করতে লাগলো আদম। কিছুতেই ধরা দিচ্ছে না লিলিত। একটি সুবৃহৎ বৃক্ষের কাণ্ড প্রদক্ষিণ করে সে ঘুরছে, হাসছে সকৌতুকে। আদমের মুখে হাসি নেই, তার চক্ষু দুটি জ্বলন্ত। তার চিৎকারে সমস্ত কানন ভূমি যখন কম্পিত, তখন অকস্মাৎ তিনটি প্রাণী সেখানে আবির্ভূত হলো। এদের আকৃতি প্রায় মানুষেরই মতো, আবার পক্ষীর মতো ডানাযুক্ত। আকাশচারী এই তিন প্রাণী সৃষ্টিকর্তার দূত। এদের নাম সেনয়, শানসেনয় এবং সেনন গল্ফ। এই তিনজন লিলিতকে ঘিরে ফেলে প্রশ্ন করল, কি ব্যাপার? এই উদ্যানে এমন অশান্তি কেন? লিলিত কিছু বলার আগেই রাগে ফুঁসতে ফুঁসতে আদম বলল, এই নারী আমার অবাধ্য। আমি ওকে যেভাবে কামনা করি ও তা মেনে নিতে চায় না। ও যদি আমার কথা না শোনে তবে এমন সহচরীর প্রয়োজন নেই আমার। লিলিত এবার কিছু বলতে যেতেই তাকে থামিয়ে দিয়ে ওদের একজন বলল, এ কি মতিভ্রম তোমার নারী? সব সময় পুরুষের প্রীতি অর্জন করতে পারলেই তো তুমি সুখী হবে। অবাধ্যপনাতে শুধু অশান্তি। লিলিত বলল, আমার একটি কথা শুনুন। অন্য একজন বলল, শোনার তো কিছু নেই, তুমি এই পুরুষটির অনুগমন করো। তৃতীয় জন সকৌতুক হাস্যে বলল, নারী পুরুষের এরকম ক্ষুদ্র কলহ তো মাঝে মাঝে হতেই পারে। সৃষ্টিকর্তার অন্য পশু প্রাণীদের এই বোধ দেননি, শুধু মানুষকেই দিয়েছেন। তার নাম মান অভিমান। এই মান অভিমানেও মিলন খেলার অঙ্গ। যাও নারী,
আমরা অন্তর্হিত হচ্ছি, তোমরা মান ভেঙে উপগত হও। লিলিথ এবার অস্থিরভাবে বলল, আমার কথাটা শুনতেই হবে। পুরুষ যে বলল ওর অবাধ্য হলে আমার মতো সহচরীও চায় না, তাহলে আমিও কি বলতে পারি না যে ও আমার অবাধ্য হলে আমিও ওর মতো সহচর চাই না? তৃতীয়জন হাসতে হাসতেই বলল, ও সব তো কথার কথা। প্রথমজন কিন্তু কঠোরভাবে বলল, সহচর নির্বাচনের অধিকার তোমার নেই নারী, তুমি পূর্ব নির্দিষ্ট, পুরুষের প্রয়োজনেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এটা সব সময় মনে রাখবে। এই সব কথার মধ্যে আদম এসে লিলিথের এক বাহু ধরে হ্যাঁচকা টান দিল। অন্য তিনজনও তাকে ঠেলে দিতে লাগলো পুরুষটির দিকে। পাশবদ্ধ হরিণের মতো ছটফটিয়ে লিলিথ বলতে লাগলো, না না, আমাকে পাবে না, আমার ইচ্ছার বিরুদ্ধে শরীর পাবে না, কিছুতেই না, না না। এরপর যা কাণ্ড হতে লাগলো তাতে আর যাই হোক, মিলন খেলা কিছুতেই সম্ভব নয়। বল প্রয়োগে নারীকে পরাস্ত করা যায়, কিন্তু তার কাছ থেকে মাধুর্য আদায় করা যায় না। একসময় অন্য তিনজনও রুষ্ট হয়ে উঠল। একজন বলল, আদম, তুমি যদি একে না চাও তবে একে এই পবিত্র উদ্যান থেকে দূর করে দাও। আদম বলল, আমি আর ওর মুখ দর্শন করতে চাই না, আমি নিঃসঙ্গ থাকবো, সেও ভালো। সকলে মিলে টানতে টানতে অনেক দূরে নিয়ে গিয়ে লিলিথকে কাননের বাইরে নিক্ষেপ করল। সে জায়গাটি ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। সেখান থেকে গড়াতে গড়াতে সে গিয়ে পড়ল পাহাড়ের সানুদেশের এক নদীতে, ভাসতে লাগলো অচেতন হয়ে। তবু তার প্রাণ গেল না। তারপর থেকে সে আশ্রয় নিয়েছে এক গিরিগুহায়। এই পাহাড়েও কিছু গাছপালা আছে, তেমন বৈচিত্র্য নেই বটে, তবে ক্ষুণ্ণিবৃত্তির জন্য যথেষ্ট ফল পাওয়া যায়। প্রথম কয়েকটা দিন কেটেছিল শুধু কান্নায়। সে বুঝতেই পারে না তার কি দোষ হয়েছিল। সে শুধু আদমের সঙ্গে সব ব্যাপারে সমান হতে চেয়েছিল। সে অধিকার তাকে কেন দেয়া হবে না? সে তো অতিরিক্ত কিছু দাবি করেনি। মানুষের এত কান্না কোথায় জমা থাকে? অবিরত ক্রন্দনেও অশ্রু ফুরায় না, কান্নাতে কোনো কিছুর উত্তরও পাওয়া যায় না। সৃষ্টিকর্তা মানুষকে দিয়েছেন মান অভিমান, অন্য কোনো প্রজাতি এই বোধ পায়নি। এই অভিমান কখনো এমন তীব্র হতে পারে যেন কোনো কোনো মানুষ স্বেচ্ছা মৃত্যু বরণ করতেও দ্বিধা করে না। লিলিথও কয়েকবার নদীর জলে আত্মবিসর্জন দেবার কথা চিন্তা করেছে, শেষ পর্যন্ত পারেনি। কিছুদিন পর তার মন দুর্বল হয়ে গেল। দিনগুলি তবু কাটে, কিন্তু রাত্রিগুলো যেন শেষই হতে চায় না। নিঃসঙ্গতা তাকে অস্থির করে দেয়। আদমের সঙ্গে তার কয়েকটি ঋতু একসঙ্গে সহবাস করার সুখস্মৃতি তার মনে পড়ে সর্বদা। সেই স্মৃতিতেই তার সর্বাঙ্গে রোমাঞ্চ হয়। একদিন সে ঠিক করল, এভাবে জীবনযাপন করা অর্থহীন, বরং আদমের প্রভুত্ব মেনে নেওয়াই ভালো। আদমের সব ইচ্ছা সে মান্য করে চলবে। আদমের কাছে গিয়ে দয়া ভিক্ষা করলে কি আদম তাকে ফিরিয়ে নেবে না? পুরুষের নিচে থাকাই যদি নারীর নিয়তি হয়, তবে তা অস্বীকার করে লাভ কি? এইসব কথা সে ভাবে, মনস্থির করতে পারে না। ফিরে যাবার মতো মনোবলও আসে না। এরই মধ্যে এক প্রভাতে সৃষ্টিকর্তার সেই 3 দূত এসে উপস্থিত হলো তার সামনে। প্রথমজন সে নয় বলল, তোমাকে নির্বাসন দণ্ড দেয়া হয়েছিল, সেই দণ্ড প্রত্যাহার করা যেতে পারে যদি তুমি পূর্ব শর্তগুলি মেনে নাও। দ্বিতীয়জন শানসেনয় বলল, তুমি আর চাপল্য দেখিয়ে পুরুষের সমান হতে চেও না, তোমার আরও সুখের দিন আসন্ন। আদমের অনুগত হয়ে তুমি থাকবে সেই পবিত্র কাননে। তৃতীয়জন সেমনগল্ফ কিছুটা কৌতুকের সুরে বলল, দেখো, কালে কালে পুরুষ নিজেই তোমার অনুগত হতে চাইবে,
তুমি মুখে কিছু বলো না। লিলিত তো সব শর্ত মেনে নিতে রাজি। এক মুহূর্ত বিলম্ব না করে সে ফিরে যেতে চায় এই কন্দর ছেড়ে। তার এই একটি আশঙ্কা আছে। সে নতনেত্রে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, আদম বলেছিল সে আমার মতো সহচরী চায় না, এমনকি সে আর আমার মুখদর্শনও করতে চায় না। তার ক্রোধ কি প্রশমিত হয়েছে? সে কি আমাকে পুনঃগ্রহণ করতে রাজি আছে? প্রথমজন বলল, আমরা বুঝিয়ে বললে সে অবশ্য রাজি হবে, কারণ এখন তোমার গর্ভে তার সন্তান। সন্তান? সে আবার কি বস্তু? তবে কয়েকদিন ধরে লিলিথ অনুভব করছে বটে যে তার নিম্ন উদরটি কিছুটা স্ফীত হয়েছে। মাঝে মাঝে উদরের গভীরে কি যেন নড়াচড়া করে। আহত অভিমানে লিলিথ বলল, আমার জন্য সে ব্যাকুল হয়নি? আমার গর্ভে কিছু একটা এসেছে বলেই সে আমাকে গ্রহণ করতে চায়? দ্বিতীয় দূত বলল, শোনো নারী, তোমার মধ্যে দিয়ে পুরুষ তার বংশবিস্তার করবে বলেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। নইলে আদমের সঙ্গী হিসেবে তো আরেকটি পুরুষকেই নির্মাণ করা যেত। সৃষ্টিকর্তা নিজ হাতে বারবার মানব সৃষ্টি করতে পারেন না, সে ভার দেওয়া হয়েছে পুরুষকে। তুমি হবে ভবিষ্যৎ মানবদের গর্ভধারিণী। লিলিথ বলল, আমি ধারণ করব? বেশ, কিন্তু কখন, কোন ঋতুতে আমার শরীর গ্রহণক্ষম হবে তা আমি ঠিক করতে পারবো না। আমারই তো শরীর। প্রথম দূত বলল, শরীর তোমার, তুমি আধার মাত্র, তোমার ইচ্ছে অনিচ্ছের কোনো প্রশ্নই উঠতে পারে না। আবার দপ করে জ্বলে উঠল লিলিথের তেজ। সে বলল, আমার বাসনার কোনো মূল্য দেয়া হবে না। আমি চাই না অমন মিলন। আদমকে গিয়ে বলুন, আদম নিজে এসে যদি আমাকে যাচা করে তবেই আমি ফিরে যাব, নইলে আমার গিরিকন্দরই ভালো। এরপর কিছুক্ষণ ধরে তিনজন দূত নরম ও গরম ভাষায় লিলিথকে বোঝাবার চেষ্টা করল, কিন্তু অনড় হয়ে রইল লিলিথের জেদ। আদম নিজে এসে তার মিলন ভিক্ষা না করলে সে এখান থেকে এক পাও নড়বে না। তখন প্রথম দূত আঙুল তুলে অভিশাপ দিল, তবে থাক তুই এখানে চিরনির্বাসিত হয়ে, তোর গর্ভের সন্তানকে আমি ধ্বংস করে দিচ্ছি। পুরুষের বীর্যে আর তোর অধিকার রইল না, তুই আর কোনো দিন সন্তান পাবি না। সেই অভিশাপে প্রায় দগ্ধ হয়ে ভূপতিত হয়ে রইল লিলিথ। গর্ভে নষ্ট অসুস্থ হয়ে রইল দিনের পর দিন, তবু তার অদম্য প্রাণশক্তি, তার মৃত্যু হলো না। আবার শরীরের বল ও রূপ ফিরে পেয়ে সে সিদ্ধান্ত নিল আর তার সঙ্গীর প্রয়োজন নেই। সে পশু পাখি বৃক্ষ লতাপাতার সঙ্গেই বন্ধুত্ব করে নেবে। যদি আকাশকে আপন করে নেওয়া যায় তাহলে তো আর কোথাও কোনো শূন্যতা থাকে না। তবু মন যে মানতে চায় না। এক এক সময় বড় বেশি উতলা হয়ে ওঠে। জল যেমন জলের দিকে ধায়, তেমনি শরীর পেতে চায় আরেকটি শরীর। রতি অতৃপ্তির জন্য দীর্ঘশ্বাস পড়ে। এইভাবে আরও 2টি ঋতু পার করে দেবার পর আজ সে আর নিজেকে সংযত রাখতে পারেনি। সারা রাত নিদ্রাহীনতার মধ্যে সে শুধু আদমের কথাই চিন্তা করেছে। সমস্ত শরীর মন আকুল হয়ে আছে সেই পুরুষটির জন্য। তাই ভোরের আলো ফোটার আগেই দীর্ঘ পথ পার হয়ে সে গোপনে প্রবেশ করেছে আদিম কাননে। সে শুধু একবার মাত্র আদমকে প্রশ্ন করবে, সখা, তুমি সত্যি আমাকে আর চাও না? তুমি আমাকে ঘৃণা করো? যদি তাই হয় তাহলে আমি আর কখনো তোমার সম্মুখে আসব না। তোমাকে আর আমার মুখদর্শন করতে হবে না। আমি চির বিদায় নেব। আমাদের সেই মধুর দিনগুলি তোমার কাছে তুচ্ছ হয়ে গেছে। দূর থেকে একবার আদমকে দেখেও লিলিথ তার নিকটে যেতে সাহস পেল না। যদি আদম রূঢ় বাক্যে তাকে প্রত্যাখ্যান করে তবে তা সে সইতে পারবে তো? বরং দূর থেকে যতক্ষণ পারা যায় আদমের জীবনযাত্রা লক্ষ্য করা ভালো।
সে যদি আপন মনে কখনো লিলিথের নাম উচ্চারণ করে ফেলে, কিংবা যে স্থানে তাদের রতিশয্যা পাতা হয়েছিল সেই সব স্থানে যদি আদম একাকী গিয়ে শুয়ে থাকে, তবে হয়তো তার স্মৃতিকাতরতা বোঝা যাবে। ছায়ার মতো আদমকে অনুসরণ করতে লাগলো লিলিথ। না, ঠিক ছায়া বলা যায় না, মাঝখানে অনেকখানি দূরত্ব। আর সে সবসময় নিজেকে আড়ালে রাখে, হাঁটে নিঃশব্দে। আদম কোথাও থেমে গেলে সেও কোনো বৃক্ষের নিচে অপেক্ষা করে। একবার আদম সেই শুষ্ক নদীর খাতের ধার দিয়ে গেল, যেখানে এক বর্ষণমুখর দিনে তাদের প্রথম মিলন হয়েছিল। আদম সেদিকে ভ্রুক্ষেপও করল না। লিলিথ লক্ষ্য করল আদমের যেন কিছু কিছু পরিবর্তন হয়েছে এর মধ্যে। মাঝে মাঝে সে কণ্ঠে একটা সুর তুলছে গুনগুন করে, আগে এমন শোনা যায়নি। বৃক্ষলতাদের মধ্যে শুধু ফলবান বৃক্ষদের প্রতিই ছিল তার আকর্ষণ, তার প্রিয় নির্বাচিত ফল আহরণের জন্য। ফুলের প্রতি মনোযোগ দিত না, এখন সে স্নেহস্পর্শ ফুল্ল কুসুমকে, কোনো লতাকে জড়িয়ে দিয়ে যাচ্ছে বনস্পতির গায়ে। এক স্থলে একসঙ্গে অনেক ফুল ফুটে আছে, সেসব ছিঁড়ে নিয়ে আদম বসে পড়ল মাটিতে, তারপর গাঁথতে লাগলো মালা। লিলিতের বেশ কৌতূহল হলো। যখন দুজনে একসঙ্গে ছিল তখন লিলিথ কখনো কখনো মালা গেঁথেছে বটে, পড়েছে নিজের গলায়। আদমকেও পরাতে গেছে, কিন্তু আদম স্বস্তি বোধ করেনি, ছিঁড়ে ফেলেছে একটুক্ষণ পরেই। আজ আদম মালা গাচ্ছে নিজের কণ্ঠে ধারণ করবার জন্য। তবে কি লিলিথের কথা মনে পড়ছে তার? এবার সে আদমের সামনে গিয়ে দাঁড়াতে পারে? তার দ্বিধা কাটার আগেই আদম মালাটি গেঁথে উঠে দাঁড়ালো। নিজের গলায় দিল না, মালাটি হাতে নিয়ে ছুটতে শুরু করলো। উচ্চ কণ্ঠে কি একটা শব্দ বার করছে। লিলি তো তাল রক্ষা করে ছুটতে লাগলো সেই দিকে। একটুক্ষণ পরেই সে থমকে দাঁড়ালো। হঠাৎ যেন শ্বাস বন্ধ হয়ে গেল তার। আরেকটি নারী! আদম ছাড়া এ উদ্যান জনশূন্য বলেই ধরে নিয়েছিল সে। তা তো নয়, এর মধ্যেই আদমের একটি সঙ্গিনী এসে গেছে। সৃষ্টিকর্তা গড়ে দিয়েছেন আরেকটি নারী। সৃষ্টিকর্তাও লিলিথের সব অধিকার প্রত্যাহার করে নিয়েছেন। অপর নারীটিও প্রায় লিলিথেরই আদলে, শুধু সে লিলিথের মতো তীক্ষ্ণ নাশা নয়, চক্ষু দুটিতে ঘুম ঘুম ভাব। এছাড়া তার বক্ষের ডৌল, কোমরের খাজ, নিতম্বের গড়ন একেবারে নিখুঁত। সেই নারীটিও কয়েকটি বড় বড় গাছের পাতার উপরে কিছু ফলমূলের আবরণ ত্বক ছাড়িয়ে রাখছে। আদমকে দেখে সহাস্যে সম্ভাষণ জানালো। আদম সেখানে বসে পড়ে মালাটি পরিয়ে দিল নারীটির কণ্ঠে। নারীটি পুলকিত হয়ে ফুলগুলি দেখল প্রথমে, তারপর এক পাতা ফল তুলে একটি একটি করে খাওয়াতে লাগলো তার পুরুষকে। লিলিথ কখনো আদমের মুখে ফল তুলে দেয়নি। কখনো একই ফল খেয়েছে দুজনে, দুদিক থেকে, কিংবা যার যখন ক্ষুধাবোধ হয়েছে বৃক্ষ থেকে ফল আহরণ করে ভক্ষণ করেছে। ওদের আহার শেষ হবার পর নারীটি চলে এলো আদমের পিঠের দিকে। সেই ঘরমাক্ত প্রশস্ত পৃষ্ঠদেশে হস্ত সঞ্চালন করতে লাগলো সে। কৌতূহল সম্বরণ করতে না পেরে অতি সন্তর্পণে লিলিথ আরেকটু কাছে এলো। আদমের পৃষ্ঠদেশে ছোট ছোট সাদা সাদা কি যেন হয়েছে, ওগুলি ঘর্মচর্চিকা। অন্য নারীটি তার নখ দিয়ে চেপে ধরছে সেগুলোকে। বেশ আরাম বোধ হচ্ছে আদমের। তারপর আদম সেবা করতে লাগলো তার। আদমের চক্ষু বুজে এলো। তরুণীটি দুহাতে মর্দন করতে লাগলো তার পা। সে আর অষ্টু এসব কিছুই জানে না লিলিথ। সে আর অষ্টু সম্বরণ করতে পারল না। পাছে তার কান্নার শব্দ হয়, তাই সে দ্রুত সরে গেল সেখান থেকে। একটি ঝর্ণার ধারে এসে ঝুঁকে পড়ে সে তার অশ্রুবিন্দু মেলাতে লাগলো জলে। এবার আদমের ডাক শুনে সে বুঝতে পেরেছে ওই দ্বিতীয় নারীটির নাম হবা। এখন এই পবিত্র উদ্যান শুধু ওদের দুজনের।
লিলিথ আর এখানকার কেউ নয়। আদম আর কোনো দিন তাকে কামনা করবে না। কতক্ষণ মনোবেদনায় আচ্ছন্ন হয়ে রইল লিলিথ তার ঠিক নেই। এক সময় নিদ্রিত হয়ে পড়ল সেখানেই, সর্বসন্তাপহারী নিদ্রা। আবার সে জাগরিত হলো, তখন দিনমণি অস্তাচলে গেছেন। আকাশের অধিপতি এখন চন্দ্র। আজ আকাশ একেবারে নির্মেঘ। চন্দ্রকিরণে সমস্ত কানন অপরূপভাবে আলোকিত হয়ে আছে। সুপবন আমোদিত হয়ে আছে ফুলের সৌরভে। ফিরে যেতে হবে, তবু পা উঠছে না লিলিথের। আজ থেকে সে একেবারে নিঃস্ব হয়ে গেল, কোনো আশাও রইল না। বঞ্চনার দুঃখ থেকে হঠাৎ হঠাৎ দপ করে জ্বলে উঠতে পারে রোষান্নে। লিলিথের রক্ত প্রবাহ দ্রুত হলো, নাসারন্ধ্র দিয়ে বেরোতে লাগলো উষ্ণ নিঃশ্বাস। জ্বলন্ত হলো দুই চক্ষু। সে তার সব অধিকার ছেড়ে দেবে? কি অপরাধ করেছে সে? সে এখনো মনে করে সৃষ্টিকর্তা তাকে আর আদমকে সমানভাবে গড়েছেন। তবু কেন আদমের প্রতি তার এই পক্ষপাতিত্ব? সৃষ্টিকর্তা কি জানেন নারীর মান অভিমান বোধের চেয়ে আরেকটি বোধ কত প্রবল হতে পারে? তার নাম ঈর্ষা। পূর্বাপর চিন্তা না করে সে ধেয়ে গেল আদম ও হবার সন্ধানে। এক স্থানে ঘন লতাকুঞ্জের মধ্যস্থলে খানিকটা ভূমি পরিষ্কার করে লিলিথ রাত্রি যাপন করত আদমের সঙ্গে। স্থানটি প্রায় চারদিক দিয়ে ঘেরা। প্রথমেই লিলিথ গেল সেদিকে। ঠিক সেখানেই শুয়ে আছে দুজনে। এ নীর তো লিলিথেরই গড়া। এখানে অন্য নারীকে স্থান দিতে একটুও চক্ষু লজ্জা হলো না আদমের। দুজনেই নিদ্রায় বিভোর। আদম শুয়ে আছে আকাশমুখী হয়ে, হাত পা ছড়িয়ে। এটাই তার শয়নের নিত্যদিনের ভঙ্গি। হবা একটু দূরে গুটিসুটি মেরে ঘুমন্ত। একটুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল লিলিথ। শুধু আকাশের চন্দ্র ছাড়া আর কেউ তাকে দেখছে না। ঈষৎ শীতের বাতাসের মধ্যেও তার শরীরে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ আর আত্মসম্বরণ করতে পারল না লিলিথ। সে সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়ল আদমের উন্মুক্ত বক্ষে। সঙ্গে সঙ্গে জেগে উঠল আদম। স্পর্শ মাত্রই সে বুঝেছে হে তার বর্তমান সঙ্গিনী নয়, পূর্বের নারী। সে চিৎকার করে বলল, আবার তুই এসেছিস? সে ঠেলে সরিয়ে দিতে গেল লিলিথকে। লিলিথও কিছুতেই নিজের দাবি ছাড়বে না। ধস্তাধস্তির শব্দে জেগে উঠল হবা। সে বিস্ময়ে বিহ্বল। সে লিলিথের অস্তিত্বই জানে না। সে ভাবল এ বুঝি কোনো অপ্রাকৃত উৎপাত। সেও টেনে সরাতে গেল লিলিথকে। লিলিথের শরীরে যেন এখন দারুণ শক্তি। ওরা দুজনে মিলেও তাকে নিরস্ত করতে পারছে না। অচিরে হাজির হলো সৃষ্টিকর্তার সেই 3 দূত। এবারে লিলিথের চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে দিয়ে দিল তারা। আর শুধু ভর্ৎসনা বা কটুবাক্য নয়, নির্মমভাবে প্রহার করতে করতে নিয়ে চলল এই নারীকে। রক্তাক্ত হয়ে গেল লিলিথের সর্বাঙ্গ। এক ঘৃণ্য প্রাণীর মতো কানন প্রান্তে তাকে ছুঁড়ে দিয়ে সেই দূতত্রয় বলল, এই শেষবার, আবার এখানে এলে তোর মৃত্যুদণ্ড অনিবার্য। কত প্রহার সত্ত্বেও লিলিথ ভয় পায়নি। তার ক্রোধও কমেনি। প্রতিশোধ স্পৃহায় তার রক্ত এখন ফুটন্ত। গুহার দিকে যেতে যেতে সে একটি বৃক্ষের নিচে একটি বিচিত্র প্রাণীকে দেখতে পেল। সেই স্থূলকায় সাপটি। খোলস এখনও লেগে আছে। তার থেকে বেরিয়ে এসেছে প্রায় একটি মনুষ্যাকৃতি মুখ। তার মস্তকে 2টি ছোট শৃঙ্গ। মনুষ্য ভাষায় সে বলল, দাঁড়াও লিলিথ, তুমি আমাকে চিনতে পারোনি। তোমার সৃষ্টিকর্তার চেয়ে আমি কিছু কম শক্তিশালী নই। আমার নাম ইবলিশ। তুমি আমার সঙ্গিনী হও। আমরা দুজনে মিলে তোমার সৃষ্টিকর্তার এই অবিচারের প্রতিশোধ নেব। লিলিথ তার সৃষ্টিকর্তাকে দেখেছে। সে ছিল আদমের মতো সুপুরুষের মিলন সঙ্গী। সে এখন এই কদাকার প্রাণীটির সঙ্গিনী হবে? তার ঘৃণাবোধ হলো। প্রতিশোধ নিতে হলে সে একাই নেবে। সে সদর্পে বলল, তুমি দূর হও।
লিলিত ফিরে চলল তার গুহার দিকে। সে ঠিক করেছে সে আর কখনো কাঁদবে না। আহত বাঘিনীর মতো সে চাটতে লাগলো নিজের শরীরের ক্ষতস্থানগুলি। এ রাত্রে বিস্ময়ে ও ভয়ে বড় বেশি আপ্লুত হয়ে পড়েছিল হবা। আদম অনেকক্ষণ ধরে নানা রকম সান্ত্বনা বাক্যে তাকে আশ্বস্ত করতে সমর্থ হলো। প্রকৃতির উপাদান নয়, হবাকে গড়া হয়েছে আদমেরই একটি পঞ্জর দিয়ে। তাই সে আদমের সঙ্গে একাত্ম, সে সব সময় আদমের কথা মান্য করে। আদম বারবার বলল, ওই হিংস্র রমণীটি আর কখনো আসবে না। সৃষ্টিকর্তার দূতেরা নজর রাখবেন। ওই রমণী আবার এই কাননে পদপাত করলেই মৃত্যুমুখে পতিত হবে। তুমি আর চিন্তা করো না হবা, সব চিন্তার ভার আমার। কিন্তু কয়েকদিন পরেই ফিরে এলো লিলিত, দূতদের অগোচরে। মধ্যরাত, আদম ও হবা দুজনেই নিদ্রাবিষ্ট। যথারীতি হবা একটু দূরে, কারণ আদম ঘুমের মধ্যেও হাত পা সঞ্চালিত করে। চিৎপাত হয়ে শয়ন করতেই ভালোবাসে সে। অকস্মাৎ আদম টের পেল তার বক্ষের ওপর কেউ এসে পড়েছে। চেনা স্পর্শ, অবশ্যই লিলিত। আদম তাকে ঠেলে সরাতে গেল, কিন্তু আশ্চর্য ব্যাপার, তার হাত দুটি শক্তিহীন অবস্থায় পাশে পড়ে রইল, উঠল না। সে চিৎকার করতে গেল, ফুটল না কণ্ঠ। সে পাশ ফিরে হবাকে ডাকতে গেল, সক্ষম হলো না। এমনকি সে মেলতেও পারল না চক্ষু। সে নিচে, ওপরে লিলিত তার সর্বাঙ্গ জুড়ে আছে, তাকে নিজের গভীরে নিতে চাইছে। তার দুই রম্ভরু দিয়ে দিচ্ছে প্রবল চাপ। বাধা দেবার সব শক্তি চলে গেল আদমের। আবেশ ছড়িয়ে পড়ল দেহ জুড়ে, তার হৃৎপাত হয়ে গেল এক সময়। তারপর ধর্মর করে উঠে বসল আদম। কোথায় লিলিত? সে তো নেই। সম্পূর্ণ নিস্তব্ধ রাত। ভূমিতে খসে পড়া শুষ্ক পত্ররাজিতেও কোনো পদশব্দ শোনা যাচ্ছে না। হবাও জাগেনি, নিশ্চিন্তে নিদ্রিত। তবে কি লিলিত হানা দিয়েছিল শুধু স্বপ্নে? কিন্তু সে বীর্যহরণ করেছে, তা স্বপ্ন নয়, সত্য। হবাকে কিছুই বলল না আদম। বিমূঢ় হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর কেটে গেল বহু যুগ ও ঋতু। অনেক পুত্রকন্যার জন্ম দিল দুজনে। তাদেরও সন্তান সন্ততি হলো। বৃদ্ধ হয়ে পিতামহ পিতামহী হিসেবে সুখভোগ করে একসময় আদম ও হবার মৃত্যুবরণ করল। লিলিত কিন্তু রয়ে গেল। অতৃপ্ত, বঞ্চিত, অপূর্ণ রতির ক্ষোভ নিয়ে সে বেঁচে রইল যুগের পর যুগ। তার নশ্বর শরীর অদৃশ্য হয়ে গেল বটে, তবু সে দেখা দেয় যুবা পুরুষদের স্বপ্নে। নমস্কার।